শুনছেন? বাড়িতে কেউ আছেন? কি থাকে এখানে? আমাকে তাহলে ভুল ঠিকানায় না? না, তা কেন হবে? এই ঠিকানায় তো লেখা ছিল, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না, কেউ তো সাড়াও দিচ্ছে না। তাহলে কি বাড়িতে কেউ নেই? নিশ্চয়ই তাই হবে। ভুল করে হয়তো দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। এ বাড়িতে নিশ্চয়ই কোনো মহিলা থাকে, কিন্তু এবারে ইলেকট্রিক বিল আর ভাড়ার রসিদ রুদ্রর নামে কেন? এই বাড়ির সঙ্গে রুদ্রর কি সম্পর্ক? কতক্ষণ এভাবে অপেক্ষা করব? থাক, অন্য কোনো একদিন আসবো না। রুদ্র, কি হলে বলো? কি খুঁজছো? আমি খুঁজে দিচ্ছি, আমি হেল্প করছি। দরকার নেই, আমি নিজেই খুঁজে নিতে পারবো। তা পারবে জানি, কিন্তু খুঁজতে গিয়ে আলমারির যা অবস্থা করেছে, পুরো লন্ডভন্ড করে দিয়েছো। তার থেকে আমাকে বলো, আমি আমার একটা শার্ট আমি খুঁজে পাচ্ছি না। শার্ট? কিরকম দেখতে শার্টটা? আমার একটা ব্লু কালারের শার্ট ছিল, সেটা আমি খুঁজে পাচ্ছি না। ব্লু কালার? দেখো তো, এটা কি না? এটা? এই শার্টটাতে কেন হাত দিয়েছো তুমি? নোংরা হয়ে গেছিল, তাই কেচে দিলাম, তারপরে ইস্ত্রি করে নিয়ে এসেছি। এই শার্টটাতে আজকে থেকে আর তুমি হাত দেবে না। কেন হাত দেব না? কেন? কারণ আমি চাই না চন্দ্রার দেওয়া কোনো জিনিসে তুমি হাত দাও। সেগুলো আমার একান্ত পার্সোনাল জিনিস। চন্দ্রার দেওয়া? হ্যাঁ, এই শার্টটা আমাকে চন্দ্রা দিয়েছে। এটা ওর ফেভারিট কালার আর আমার ফেভারিট শার্ট। আবার ওয়ান করছি, ভুলেও এই শার্টটাতে হাত দিতে যেন না দেখি। এটা তোর
শার্ট, রুদ্র ফেভারিট, চন্দ্রা দিয়েছিল। কিন্তু এটা এখানে কি করছে? তার মানে এই বাড়ির মহিলার সঙ্গে রুদ্র নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। আমি তার মানে ঠিক ঠিকানাতেই এসেছি। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, এই বাড়িতে যে মহিলা থাকে সে আসলে কি? কি হয়েছে তোর? মনে পড়ছে না কেন? মনে পড়ছে না? কি মনে পড়ছে না? মনে পড়ছে না। আমি শিলির মুখ, আমার মুখটা ঝাপসা হয়ে যাচ্ছে। আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি দাদা, ও কিছুতেই মনে পড়ে না, কিছুতে না। আমার মনে পড়ে না কেন? আমি আঁকতে পারছি না। আমার মুখটা মনে পড়ছে না কেন? মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়ছে না। মনে পড়ছে না। একটু শান্ত হও, একটু শান্ত হয়ে বসো, বসে চিন্তা করো না, ঠিক মনে পড়ে যাবে। শোন না, তুই ছেলেকে এত ভালোবাসিস, তার মুখটা তোর মনে পড়বে না? মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়বে, নিশ্চয়ই মনে পড়বে। তুই একটু চেষ্টা কর, একটু বস, একটু শান্ত হয়ে বসে ভাব। বসে ভাববো? হ্যাঁ। বলছো মনে পড়ে যাবে? হ্যাঁ, মনে পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা বসি। লক্ষ্মী ছেলে। শশাঙ্ক, জানো আমার ছেলে, তোমার ভাইপো, তার বিয়ে ঠিক হয়েছে। শশাঙ্ক, আজকে সৈকতের আশীর্বাদ, বংশের বড় ছেলে, তুই আশীর্বাদ করবি না? আশীর্বাদ, আশীর্বাদ, মুখটা ঝাপসা হয়ে যাচ্ছে। মুখটা আমার তো রীতিমতন ভয় করছে দিবাকর। শশাঙ্কর যে অবস্থা, আজকে ওকে সবার মধ্যে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে নাকি? কি বলছো তুমি? শুধু সৈকতের বিয়ে, তার নিজের কাকার আশীর্বাদ সে পাবে না? না, আমি তা বলছি না। আমি বলতে চাইছি যে এতগুলো লোক আসবে তো, শশাঙ্ক যেভাবে ভায়োলেন্ট হয়ে আছে তাতে সে... কিচ্ছু হবে না, তুমি দেখো, কিচ্ছু হবে না। না হলেই মঙ্গল। আচ্ছা, লিলিটা এখনো ফিরছে না কেন? কোথায় গেল সে? ও, তুমি জানো না? না, লিলির আজকে একটা পরীক্ষা আছে, ওর ফিরতে কিন্তু অনেক দেরি হবে। লিলিটা থাকলে অনেকটা সুবিধা হতো জানো। আসলে ওই তো শশাঙ্ককে সব থেকে ভালো ম্যানেজ করতে পারে। আমি বসলাম তো, চেষ্টা করলাম। আমার মনে পড়ে না। বাজে কথা, বসলে মনে পড়ে না। মনে পড়ছে না, ওটা বাজে কথা, মনে পড়ে না। তুই চেষ্টা কর, মনে পড়বে, নিশ্চয়ই মনে পড়বে। কি করি বলো তো? ওকে ঘরে বন্ধ করে রাখবো, তাহলে কেউ জানতে পারবে না, কোনো সমস্যা হবে না? তার কোনো প্রয়োজন নেই। এ বাড়িতে যে বউ হয়ে আসবে, শুধু সে নয়,
তার বাড়ির সবাই সত্যিটা জানুক। কি দেখছো অমন করে? তোমাকে, এই জন্য তোমার এত ভালোবাসি। কি ব্যাপার, আপনি এতক্ষণ সময় লাগিয়ে দিলেন? আমি তো টেনশন করছিলাম, চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাড়িতে খুঁজে পেয়েছেন? পেয়েছি, আর এটুকু বুঝেছি যে ওটা কোনো একটা মহিলার বাড়ি। মহিলার বাড়ি? কার বাড়ি? সেটা জানি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আপনি কাউকে পাননি, অথচ আপনি বলছেন মহিলার বাড়ি। প্লিজ আমাকে পুরো ব্যাপারটা খুলে বলুন। আমি ঘরে গিয়ে ঢুকলাম, কি ভাবছেন ডক্টর শতপথী? ভাবছি ওটা কার বাড়ি। এনিওয়ে, আর কিছু পেয়েছেন? ও হ্যাঁ, এটা আমি লুকিয়ে নিয়ে চলে এসেছি। এটা তো একটা শার্ট। কার শার্ট? এটা রুদ্রর ফেভারিট শার্ট। তোর ফেভারিট শার্ট ওই বাড়িতে গেল? সেটা তো আমিও বুঝতে পারছি। তার মানে ওই বাড়িতে রুদ্রর যাতায়াত আছে। আচ্ছা, আপনি বুঝলেন কি করে যে এটাই ওই শার্টটা, মানে ওর ফেভারিট শার্টটা? আমি 100% শিওর, কারণ একবার শার্টটা নোংরা হয়ে গেছিল, তা আমি কাচতে দিয়েছিলাম। তাতে রুদ্র ভীষণ রেগে গেছিল আমার উপর এবং আমাকে সাবধান করে দিয়েছিল আমি যেন এই শার্টটাতে আর কোনোদিনও না হাত দিই। সে কি, কেন? কারণ চন্দ্রা ওকে এই শার্টটা দিয়েছিল, তাই ওর ভীষণ ফেভারিট এটা। চন্দ্রা দিয়েছিল? তার মানে কিছু বুঝতে পারছেন? কিছুটা তো বুঝতে পারছি, কিন্তু অনেকটা বোঝা এখনো বাকি আছে। কি সন্দেহ করছেন আমাকে প্লিজ বলুন না। না, এখন না, পরে বলছি। এখন আমাদের এখান থেকে বেরোনোটা খুব প্রয়োজন। যা, দুধ হচ্ছে না। এই যে বাবু, এই যে একদম রেডি হয়ে সামনে এখানেই দাঁড়িয়ে আছি। তুমি রেডি হলে হবে, আমার রেডি হতে হবে না? আরে আপনি তো রেডি হোক বাবু। আপনাকে সত্যি এই ধুতিটা আর পাঞ্জাবিটা পরে কি সুন্দর লাগছে। আচ্ছা, আপনি কি এটাই পরে যাবেন না আরো এর সঙ্গে কিছু? চুকার কাদা কোথাকার। শুধু শুধু আপনি আমাকে গালাগাল দিচ্ছেন। আচ্ছা, কি করতে হবে সেটা বলুন না। যদি সবই আমাকে বলতে হবে, তুমি আছো কি করতে এখানে? দেখছিস না কোচাটা ঠিক মতো হচ্ছে না, দেখ না। হ্যাঁ, দেখছি। ঠিক করে দে এটা। হ্যাঁ, দেখছি। এই সামান্য কথাটা সামান্য আগে বললে কত ভালো হতো বলুন তো। তা না করে শুভ সময় আপনি আমাকে গালাগাল দিলেন। ধরুন। হ্যাঁ। আচ্ছা আনন্দ, হ্যাঁ বল। তোর কি কোনোদিন আক্কেল হবে না? হাঁ করে কি দেখছো? কটা বাজে খেয়াল আছে? মধুরা রেডি হয়েছে কিনা এই নিয়ে কারোর মাথা ব্যথা নেই। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। দিদি ব্যস্ত হচ্ছ কেন? মধুরা এক্ষুনি এসে পড়বে। আর শোনো, আমরা যাচ্ছি কুটুম বাড়িতে, একটু সেজে গুজে না গেলে চলে কি রাগাল? হ্যাঁ, ঠিক বলেছেন। আর সবাই তো সন্ধে হলো, এখনো তো হাতে অনেক সময় বাকি আছে। তাড়াহুড়ো করার কি দরকার বলুন তো? ঠিক। আমি রেডি বাবা, আমার কেমন লাগছে দেখো। আরে বাবা, কি লাগছে আমার মেয়েকে গো! দেখো সকলে, দারুণ লাগছে মা, খুব সুন্দর, খুব ঠিক বলেছেন বাবু। এই জামাই দাদা বাবু দেখে না চোখ ফেরাতে পারবে না। রাখাল, হ্যাঁ। নিজের কাজে যাও। আচ্ছা। আচ্ছা, তোর জন্য আমি যে বেনারসি শাড়ি আর গয়না বার করে দিয়ে এলাম, সেগুলো পরলি না। এটা কি পরেছিস? দূর, ওগুলো সব ওল্ড ফ্যাশনের। আর বেনারসি শাড়ি এখন কেউ পরে নাকি? আর তোমার ওই ভারী ভারী গয়নাগুলো পরলে তো আমি হাঁটাচলাই করতে পারবো না, কিরম একটা হয়ে যাবো।
তোদের আজকালকার ফ্যাশন যে কি আমি বুঝি না। আচ্ছা, বেনারসি শাড়ি যদি বিয়ের ওকেশনে মানুষ না পরে তবে পরবে কবে? দিদি ব্যস্ত হচ্ছ কেন? শোনো, ওদের সময় আমাদের সময় অনেক পার্থক্য। ওরা আজকালকার ছেলে মেয়ে, ওদের পছন্দই আলাদা। তোর আশকারা পেয়ে পেয়ে না এই সব কিছু হয়েছে। ঠিক আছে, যে যা খুশি করুক, আমি কিচ্ছু বলবো না, কিন্তু লোকে যখন কথা বলবে তখন আমাকে বলতে আসিস। আচ্ছা ঠিক আছে, হবে কোন পরে। এলাকাল সমস্ত ট্রে গুছিয়ে নিয়েছো গাড়িতে? ঠিক আছে, বাস। হ্যাঁ, একদম নিজে হাতে দেখে শুনে গুনে গেতে ঢুকিয়ে দিয়েছি। বাস, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আর কোনো সমস্যা নেই, হয়ে গেল সব? হ্যাঁ বাবা, চলো 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 চলো। দাঁড়াও। যাত্রা শুরু করার শুভ যোগে এখনো 5 মিনিট বাকি আছে, তাই আমাদের ঠিক 5 মিনিট অপেক্ষা করতে হবে। হয়ে গেল। এই শোন শোন শোন, আমার কি হলো? হ্যাঁ, রজত ঠিক কটায় আসবে বললো যেন? তোমার চিন্তার শেষ নেই না? আবার কি? আচ্ছা, ছেলেটা তো দোকানটা বন্ধ করে ধীরে সুস্থে আসবে নাকি? হ্যাঁ, তাই তো। বাপরে বাপ। ও বৌদি, এই তোমাদের রান্না বান্না সব শেষ হয়েছে তো নাকি? হ্যাঁ, প্রায় হয়ে এসছে, শুধু ভাতটা এখনো করিনি। ওই ভাবছি রজত এলে ভাতটা বসিয়ে দেবো। যাই বলো তাই বলো বাপু, হ্যাঁ এই পুরো রান্নাটা অপু একা হাতে কি সুন্দর সামলে এলো না? আরে কার ভাইজি সেটা আগে দেখবে তো নাকি? এই জন্য বুঝতে বৌদি, এই জন্য আমি অপুকে এত ভালোবাসি। একা হাতে আমাদের সংসারটা কিভাবে সামলায় বলো দেখিনি? হ্যাঁ সত্যি, এটা রূপ না থাকলে কি হবে, গুণের কোনো শেষ নেই গো। সংসারে সবার ভালো মন্দর দিকে কত নজর ওর। অথচ দেখো, আমরা ওকে কতবার কত ভুল বুঝেছি, কত কষ্ট দিয়েছি। আমিও অপুটাকে যা নয় তাই বলেছি অনেক সময়। আমি ওকে অনেকবার অনেক কষ্ট দিয়েছি, অথচ মেয়েটা কোনোদিন কাউকে দোষারোপ করেনি। আমি বা বাদ যাই কেন বলো? মাথা গরম হয়ে গেলে মাথা ঠিক থাকে না আমার। বিনা কারণে কত কথা শুনেছি, পরে তাই নিয়ে কম আফসোস হয়েছে আমার। আচ্ছা, এই সমস্ত কথা এখন ছাড়ো না, একটু বাদেই তো রজতের এসে পড়ার কথা। হ্যাঁ ঠিকই। আর শোনো, অপু তো এই ধরনের মেয়ে নয়। কে কবে কি বলেছে ওকে এই নিয়েও ধরে বসে থাকবে? হ্যাঁ, এই কথাটা তুই একদম ঠিক হ্যাঁ রে সন্দীপ, মানে মিষ্টি যা এনেছি তাতে মানে কম টম পড়ে যাবে? না না না, একদম না, আমি দেখে নিয়েছি, একদম ঠিক আছে। আমি জানো বাবা, অন্য কথা ভাবছি। কেন রে, কি হয়েছে? তুই আবার কি ভাবছিস? আমরা আজকে আবার অপুর হাতের রান্না খাবো। আমি এটা ভেবেই আনন্দ পাচ্ছি। তুই এই যে কথাটা বললি না, এটা দারুণ কথা বলছিস। মানে আমার তো এখন থেকে একেবারে তর্স হয়েছে না। আদিক্ষেতা তর্স হয়েছে না? এই বয়সে জীব একেবারে শক করছে, আদিক্ষেতা। আচ্ছা ছোট, তুই কেন এরকম ভাবে বলছিস? আচ্ছা না, মানুষ একটু খেতেই ভালোবাসে। বেশি আল্লাহ দিও না তো, নাকি আমার কোনো কথা শোনে না, তারপরে তুমি একবারে আল্লাহ দিয়ে দিয়ে করে ইয়ে করে দিচ্ছ। কেন রে, তোর কোন কথাটা শোনে না শুনি? 1000বার বললুম আজকের দিন একটা ভালো জামা পরো না, উনি এসব পরে থাকবেন। সত্যি। আর জেঠি, আমি তোমাকেও বলি গো, একদিন তো একটু সাজতে পারো নাকি? ও মা, আমি আবার সাজবো কি রে? না, উনি সাজবেন কি করে? ওনার তো আর কিছু নেই, উনি তো খালি এই পরেই থাকেন, তাই ওই জন্যে। বৌদি তো একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। আমাদের বয়সে আবার সাজগোজের কি আদিক্ষেতা। ওটা কোথায় গেল বলো দেখিনি? ডাকছি। দেখো দেখো দেখো। অপু,